মরুভূমির উত্তপ্ত বালুতে দাঁড়িয়ে এক নিরস্ত্র বৃদ্ধা নারী, সামনে অত্যাচারী শাসক। প্রশ্ন একটাই, মোহাম্মদকে অস্বীকার করো নইলে মৃত্যু। কিন্তু তিনি মাথা নত করলেন না। এই নারীর নাম ইসলামের প্রথম শহীদা সুমাইয়া রাদিয়াল্লাহু। ইসলামের শুরুর দিনগুলো ছিল ভয়াবহ নির্যাতনের সময়। সত্য গ্রহণ করলেই শুরু হতো শাস্তি। এই কঠিন সময়ে এক পরহেজগার নারী ঈমানের জন্য প্রাণ দিলেন, আর ইতিহাসে চিরস্থায়ী সম্মান পেলেন। মক্কার গরম দুপুর, ইয়াসির পরিবারকে টেনে আনা হয়েছে খোলা প্রান্তরে। শৃঙ্খল, লাঠি আর তপ্ত বালুর ওপর শুইয়ে নির্যাতন। তাদের অপরাধ, তারা এক আল্লাহর ওপর ঈমান এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, চোখে অশ্রু, কণ্ঠে সান্ত্বনা। ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, তোমাদের প্রতিশ্রুত স্থান জান্নাত। নির্যাতন বাড়তেই থাকে। আবু জাহাল ক্রুদ্ধ হয়ে সুমাইয়াকে কটু কথা বলে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আল্লাহ এক আর মোহাম্মদ তার রাসূল। এই কথাই ছিল তার শেষ কথা। আবু জহল বর্ষা দিয়ে আঘাত করে। মরুভূমির বালুতে পড়ে যায় এক শহীদের দেহ, কিন্তু আকাশে উঠে যায় এক পবিত্র আত্মা। ইসলামের ইতিহাসে প্রথম শহীদের সম্মান পেলেন তিনি। দুনিয়ার চোখে তিনি দুর্বল বৃদ্ধা, কিন্তু আল্লাহর কাছে তিনি জান্নাতের অধিবাসী। সুমাইয়া রাদিয়াল্লাহু আমাদের শেখান, সত্যের পথে দাঁড়ালে দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতের পুরস্কার চিরন্তন। আজ আমাদের প্রশ্ন, আমরা কি আমাদের ঈমানকে সেইভাবে রক্ষা করছি?